বিজেপি সভাপতি কে হবেন, সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে একাধিক আলোচনা চলছে। এবার বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কোথাও কি তারা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছেন? ভারতীয় জনতা পার্টি এবার প্রথমবারের মতো একটি মহিলাকে তার সর্বভারতীয় সভাপতি হিসেবে নিয়োগ দিতে পারে। ইতিমধ্যেই দলের অভ্যন্তরীণ আলোচনা কিন্তু তা নিয়ে চলছে এবং তিনজন বরিষ্ঠ রাজনৈতিকভাবে এবং বিজেপি দলের সঙ্গে যুক্ত এমন তিনজন মহিলা নেত্রী যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তারা কে জানেন? আর আদৌ কি সেই তিনজন মহিলা থেকেই বাছাই করা হবে, নাকি কোনো আরএসএস ঘনিষ্ঠ নেতাকে বিজেপি তাদের সাংগঠনিক প্রধান করে পদে বসাবেন? তা নিয়েই আজকে আলোচনা। আজকের আলোচনায় আমরা মূলত করব কোন তিনজন মহিলা নেত্রীর নাম নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সভাপতি পদে বসানোর জন্য আলোচনা হচ্ছে। প্রথম নাম যেটা উঠে আসছে, নির্মলা সীতারামন। আপনারা জানেন নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী হিসেবে খুব সফলভাবে নিজের দায়িত্ব সামলেছেন। এবার প্রশ্ন, নির্মলা সীতারামনই কেন, বা নির্মলা সীতারামনকে সাংগঠনিকভাবে প্রধান বানানোর সিদ্ধান্ত কেন নিতে পারে বিজেপি? তার পেছনে একাধিক ব্যাখ্যা রয়েছে, তা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নামটা ডি পুন্দেশ্বরী। আরও একটা বিজেপির মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ডি পুন্দেশ্বরী। তারপরে যে নামটা হচ্ছে সেটা হচ্ছে বানাথি শ্রীনিবাসন। গুরুত্বপূর্ণ এই তিনটে নাম নিয়ে বিজেপির অন্দরমহলে দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে আলোচনা চলছে। আমরা মূলত এই তিনটে নাম নিয়ে আলোচনা করব। তার আগে যদি আপনাদের জানিয়ে রাখি, বিজেপি বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ আনুষ্ঠানিকভাবে 2023 সালের জানুয়ারিতে শেষ হলেও লোকসভা নির্বাচনের কারণে জুন 2024 পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপরেও আরও একটা বছর কিন্তু কেটে গেল, জুন গিয়ে জুলাই 2025 এখন চলছে। এখন রাজ্য ইউনিট নির্বাচন প্রক্রিয়া প্রায় সমাপ্ত হতে চলেছে। আমাদের ত্রিপুরার বিজেপি সভাপতির ক্ষেত্রেও কিন্তু আর 1-2 দিনের মধ্যে নাম বেরিয়ে আসবেন কে বিজেপি সভাপতি হচ্ছেন। এই রাজ্য ইউনিট নির্বাচন প্রক্রিয়া প্রায় যখন সমাপ্ত, যার পরেই জাতীয় সভাপতি কে হবেন তা নির্ধারিত হবে। পর্যায়ক্রমে সাংগঠনিক নির্বাচন শেষ হতে পারে আগামী জুলাইয়ের মাঝামাঝিতে। 21 জুলাইয়ের পূর্বে সম্ভাব্য ঘোষণা কিন্তু হয়ে যেতে পারে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন, অর্থাৎ জেপি নাড্ডার পর বিজেপির কমান্ড কে সামলাবেন। প্রশ্ন হতে পারে বা আপনারা করতে পারেন, কেন বিশ্বের বৃহত্তম দলের প্রধান হিসেবে একজন মহিলাকে বসিয়ে ইতিহাস গড়তে চাইছে বিজেপি? আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ইতিবাচক মনোভাব জানিয়ে দিয়েছে তাদের মহিলা সভাপতি নিয়ে। নারী নেতৃত্ব সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণভাবেই কিন্তু তারা দেখছেন। সাম্প্রতিক সময়ে মহিলা ভোট ব্যাংক বিজেপির জন্য বড় সমর্থন। একই সঙ্গে 33% মহিলা রিজার্ভেশন বা মহিলা সংরক্ষণ বিলেও সমর্থন জানিয়েছিল দল। এখন নারী নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। শীর্ষ 3 মহিলা প্রার্থী যারা যথেষ্ট পরিচিতি পেয়েছে গোটা দেশব্যাপী। প্রথম নাম যেটা আমরা বলছিলাম, নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব কিন্তু একটা সময় সামলেছিলেন, কিন্তু মূলত অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন গোটা দেশের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং ওনার অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে যে একাধিক প্রয়াস উনি নিয়েছিলেন সেটাও কিন্তু দেশ জুড়ে চর্চা হয়েছিল। দলীয় অভ্যন্তরীণ ও সাংগঠনিক ক্ষমতার সঙ্গে আরএসএস দলীয় সম্পর্ক কিন্তু ওনার দৃঢ় রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে কাজ করবে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ভোট ব্যাংক। বিজেপি গোটা দেশের মধ্যে এখন তাদের প্রয়াস চালিয়েছে, তাদের প্রসার করে নিয়েছে। একাধিক রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে, সেটা পূর্ব ভারত হোক, পশ্চিম ভারত হোক
বা উত্তর ভারত। দক্ষিণ ভারতে বিজেপি এখনো পর্যন্ত তেমন প্রসার বা তাদের ফলাফল বা তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারেননি। দক্ষিণ ভারতের প্রসার এবং মহিলা সংরক্ষণ বিলের সাথে মিলিয়ে যদি আমরা এটাকে দেখি, তাহলে কিন্তু নির্মলা সীতারামনের সম্ভাবনা অনেক বেশি এবং বিজেপির এটাই কিন্তু এখন একটা টার্গেট হতে পারে। তারপরে ডি পুন্দেশ্বরীকেও যদি দেখি, সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণ ভারতের ইকুয়েশনটা কিন্তু মিলে যেতে পারে। প্রাক্তন অন্ধ্রপ্রদেশ বিজেপি সভাপতি ডি পুন্দেশ্বরী মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ একাধিক ভাষা উনি জানেন, ওনার ভাষাতাত্ত্বিক দিকেও কিন্তু উনি অনেকটা এগিয়ে রয়েছেন, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি উনি। তো সেই দিক থেকে এটা একটা বড় আলোচনা হতে পারে। এর থেকে গুরুত্বপূর্ণ কেন ডি পুন্দেশ্বরী, অপারেশন সিন্দুর যা সাম্প্রতিক সময়ে বিজেপি দলের বা সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, গোটা দেশের কাছে এই অপারেশন সিন্দুর একটা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। অপারেশন সিন্দুরের প্রতিনিধি হিসেবে ভারতীয় প্রতিনিধি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডি পুন্দেশ্বরী। তারপরের নামটা হচ্ছে বানাথি শ্রীনিবাসন, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের দক্ষিণের বিধায়ক এবং মহিলা মোর্চার বর্তমান জাতীয় সভাপতি, অর্থাৎ সেদিক থেকে সাংগঠনিকভাবে উনি অনেকটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যদি ভাবে গুরুত্বপূর্ণ দেখি, দলের কেন্দ্রীয় নির্বাচক মণ্ডলীর প্রথম সারির নারী নেত্রী উনি। উনার নাম নিয়ে এখন যথেষ্ট আলোচনা। বানাথি শ্রীনিবাসন শ্রম ও সময়ের সঙ্গে সঙ্গে দলকে কিভাবে আরও মজবুত করা যায় তার অভিজ্ঞতা বানাথি শ্রীনিবাসনের রয়েছে। এবার এই তিনটে নামের বাইরে আরও কিছু নাম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কি নাম? এই নামগুলো এবার যদি আপনাদের জানাই। রাজ্য সমন্বয় বা সংগঠন দক্ষতার জন্য ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্র যাদব বা ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, তাদের নাম নিয়ে কিন্তু একাধিক চর্চা হচ্ছে। আমি আরও একবার বলছি, বিজেপি এবার দলীয়গতভাবে তাদের একটা ইতিহাস তারা করতে পারেন। তিনজন মহিলা নাম, তিনজন মহিলা থেকে একজনকে সভাপতি করে হয়তো ইতিহাস তারা করতে পারেন। যদি সেদিক থেকে আমরা না যাই, যদি একটু অন্যভাবে আলোচনাটা হয়, তাহলে কিন্তু এর বাইরেও কিছু আলোচনার বা আলোচনাক্রমের নাম কিন্তু রয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী, একেবারে মোদী মন্ত্রিসভার সদস্য ভূপেন্দ্র যাদব রয়েছেন, ধর্মেন্দ্র প্রধান রয়েছেন, প্রহ্লাদ যোশী রয়েছেন, তাদের নাম কিন্তু তালিকায় রয়েছে। এরপরে যদি আমরা দেখি, মহিলা নেতৃত্ব এগিয়ে থাকা তিনজনেই কিন্তু প্রথম সারির, এবং এই তিনজন মহিলাকে কিন্তু বিজেপি গুরুত্ব দিচ্ছে, এটা আমি আগেও বলেছিলাম। বিজেপির যে ভোট হয়, বিজেপি সভাপতির যে ভোট বা তার যে প্রক্রিয়া, তার যে সময় রেখা বা কত দিনের মধ্যে সেটা করতে হয়, এটা আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম। বিজেপির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু সময় প্রায় আমরা বলতে পারি শেষ। বর্তমান সভাপতির সময়কাল 2024-এর জুন পর্যন্তই কিন্তু বাড়ানো হয়েছিল, এবার 2025-এর জুন গিয়ে জুলাই চলছে। রাজ্য ইউনিট নির্বাচন যখন সম্পূর্ণ হয়ে যায়, তারপর আরএসএস এবং দলীয় নেতৃত্বের মধ্যে যখন আলোচনা হয়, তারপরেই আরএসএস হয়তো বা সরাসরি সামনে থেকে তা নিয়ে কিছু কথা বলেন না, বারবার তারা সেটা বলেন যে আরএসএস সরাসরিভাবে বিজেপির সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারপরেও কিন্তু সেটা ওপেন সিক্রেটের মতো, অর্থাৎ কোথাও এক প্রকার সবাই জানেন আবার সবাই জানেন না যে বিজেপি আরএসএসের একটা ঘনিষ্ঠতা। তো বিজেপি এবং আরএসএস দুটো জায়গায় যখন আলোচনা একসঙ্গে হয়, তখন কিন্তু তারা নাম ঘোষণা করেন। আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে জুলাইয়ের প্রথমার্ধে, এটা কিন্তু আলোচনা করা হচ্ছিল, কিন্তু এখন আমরা কিন্তু এটা বলতে পারি না, কারণ অলরেডি আজকে প্রায় 11-12 তারিখ চলে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে জুলাই বা অগাস্ট, ঠিক তার মাঝামাঝি, হাতে আর 10 থেকে 15 দিন, তারপরেই কিন্তু বেরিয়ে আসবে বিজেপি সভাপতি পদে সর্বভারতীয় ক্ষেত্রে কে বসতে চলেছেন। আর এখন পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে, 10 থেকে 19 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ সময় কিন্তু এখন চলছে। যে কোনো মুহূর্তে, আপনারা যে মুহূর্তে খবরটা হয়তো দেখছেন, সে মুহূর্তে হয়তো আপনারা দেখবেন বিজেপি সভাপতির নাম হয়তো বেরিয়ে আসতে পারে বা নাও হতে পারে। 10 থেকে 19 জুলাইয়ের মধ্যে সম্ভাবনা প্রবল রয়েছে, অর্থাৎ মনসুন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশনের শুরুর আগেই
হয়তো বিজেপি সভাপতি, সর্বভারতীয় ক্ষেত্রের সভাপতির নাম বিজেপি দলের তরফে ঘোষণা হয়ে যেতে পারে বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে। রাজনৈতিক বা সাংগঠনিক প্রভাব কি হতে পারে বিজেপি সভাপতি? মহিলা সভাপতি যদি হয়, দলের ক্ষেত্রে নারী শক্তি ও সামাজিক নির্দিষ্ট লক্ষ্যকে কিন্তু চিহ্নিত করবে। এবং বিজেপি যদি একজন মহিলাকে সভাপতি বানায়, তাহলে কিন্তু দলের ক্ষেত্রে একটা বিস্তর প্রভাব পড়বে। নারী বা মহিলা সংগঠনগুলো কিন্তু একাধিক উজ্জীবিত হয়ে যাবে, একাধিকভাবে কিন্তু তারা ফুলে ফেপে উঠবেন। বরাবরের মতো কেন্দ্রীয় প্রকল্প বা মহিলা বান্ধব সংক্রান্ত কর্মসূচিগুলিতে নতুন মাত্রা যোগ করতে পারবে যদি বিজেপি মহিলা কাউকে সভাপতির পদে বসান। দক্ষিণ ভারতে বিজেপি আরএসএসের প্রভাব বৃদ্ধির অন্যতম কৌশল হতে পারে মহিলা নেতৃত্বের পদক্ষেপ, অর্থাৎ যেটা আমরা আগে বলছিলাম, বিজেপি গোটা ভারতবর্ষের মানচিত্র যদি আপনারা দেখেন, পূর্ব ভারত বলুন, উত্তর ভারত বলুন, বা পশ্চিম ভারত বা উত্তর পূর্ব ভারত বা পশ্চিম ভারত, সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিজেপি তাদের সাংগঠনিক বিস্তার করেছেন, তারা সরকারে এসেছেন, তারা সরকারে ক্ষমতায় বসেছেন। একমাত্র দক্ষিণ ভারতেই কিন্তু বিজেপি এখনও পর্যন্ত তাদের প্রভাব বা তাদের সরকার বা তাদের সংগঠন সেভাবে বিস্তার করতে পারেননি। তো সেদিক থেকে মহিলা নেতৃত্ব যদি নিয়ে আসেন, এবং সেটা যদি দক্ষিণ ভারতের হয় মহিলা নেতৃত্ব, তাহলে কিন্তু বিজেপির জন্য অনেকটাই সম্ভাবনা প্রবল হয়ে যাবে বিজেপির ক্ষেত্রে সাংগঠনিকভাবে তাদের দক্ষিণ ভারতে প্রচার প্রসারের ক্ষেত্রে। শেষত যেটা বলা যায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে এবার প্রথমবারের মতো যদি একজন মহিলা সমাজ থেকে নেতৃত্ব আসে, তাহলে যা ঐতিহাসিক হবে, রাজনৈতিকভাবে যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে। প্রধান তিনজন মহিলা নেতা, আমি আরও একবার তাদের নামগুলো বলছি: নির্মলা সীতারামন, ডি পুরন্দেশ্বরী, বনাথি শ্রীনিবাসন। তারা কিন্তু বিশেষভাবে বিজেপির কেন্দ্রীয় যে কমিটি বা আরএসএসের সমর্থন কিন্তু এই তিনজন মহিলার ক্ষেত্রে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আমরা বারবার বলছি যে কোনো মুহূর্তে হতে পারে। আরএসএস সমর্থন, রাজ্য নেতৃত্বের বাছাইয়ের পরেই কিন্তু সমস্ত কিছু সিদ্ধান্ত বেরিয়ে আসবে। এবং এখনও পর্যন্ত যা খবর, এই তিনজন মহিলা, নির্মলা সীতারামন, ডি পুরন্দেশ্বরী এবং বনাথি শ্রীনিবাসন, এই তিনজন দক্ষিণের মহিলা, তারা কিন্তু বিজেপি সর্বভারতীয় সভাপতির দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। নমস্কার।